নমস্কার বন্ধুরা, একটি নতুন দিনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি সাইকেল ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগে আমি শ্যামবাজার থেকে নাগেরবাজার অবধি যাব এবং যাওয়ার পথে ভোরের কলকাতা ঠিক কতটা ব্যস্ত থাকে সেটা আপনাদের দেখাবার চেষ্টা করব। এই জার্নিতে আপনারা যেমন দেখতে পাবেন ঘটনাবহুল আরজিকর হাসপাতাল, ঠিক তেমনই সকালের ব্যস্ততম সময়ে পাতিপুকুর মাছ বাজার। তাহলে আর দেরি না করে আপনারা আমার এই মর্নিং রাইডের একটি অংশ হয়ে উঠুন। আপনারা যদি দেখেন, আমি এখন শ্যামবাজার মোড় থেকে যশোর রোড ধরে আস্তে আস্তে লেক টাউনের দিকে যাচ্ছি। আমার ঠিক বাঁদিকে শ্যামবাজার কালী মন্দির এবং শ্যামবাজার মার্কেট। আমি এখন এই রাস্তা ধরে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে সোজা আরজিকরের দিকে। এখন যেহেতু একটু ভোরবেলা, তাই না রাস্তাঘাট একদম মোটামুটি খালি। কিছু সংখ্যক বাস, মোটর সাইকেল আর প্রাইভেট গাড়ি ছাড়া বিশেষ কিছু খুব একটা চলছে না। তো যাই হোক, আমরা তো সকালবেলা বেরিয়েছি ওই জন্যেই, যাতে রাস্তাঘাটটা মোটামুটি খালি থাকে। এই যে সামনে সিগন্যালটি দেখতে পাচ্ছেন, এর বাঁ দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তাটি হচ্ছে ক্যানেল ওয়েস্ট রোড। এই রাস্তাটি চলে গেছে আপনাদের এই পাইকপাড়া ব্রিজের দিকে। আর এই ব্রিজটির ঠিক নিচে হচ্ছে সার্কুলার ক্যানেল। এই সার্কুলার ক্যানেলের ওপার দিয়ে যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন আর কি, সেই রাস্তাটি হচ্ছে মন্মথনাথ গাঙ্গুলি রোড। সেই রাস্তাটি ওই পাইকপাড়া ব্রিজের থেকে আসছে, এসে সোজা চলে যাচ্ছে কলকাতা স্টেশন হয়ে শিয়ালদার দিকে। তো আপনারা যারা পাইকপাড়া স্টেশন থেকে পাইকপাড়া ব্রিজ দিয়ে শিয়ালদার দিকে যেতে চান, তারা শর্টকাট নেওয়ার জন্য এই রাস্তাটা খুব সহজেই নিতে পারেন। তো আপনারা এবার আপনাদের বাঁদিকে দেখতে পাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এই হাসপাতালে কিছুদিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে ভেতর থেকে নিয়ে গেছে। আমি চাই যেন সবাই যারা এই কাণ্ডের সাথে জড়িত, তারা যেন অবশ্যই খুব শিগগিরই ছাড়ে। তো যাই হোক, এবার আমরা আরজিকর হাসপাতাল থেকে ছাড়িয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এবার আমরা আস্তে আস্তে আরজিকর ব্রিজের দিকে উঠে যাব। এই ব্রিজের আপনি যদি ডান দিকে দেখেন, তাহলে কলকাতা স্টেশন বা তৎকালীন চিতপুর স্টেশন দেখতে পাবেন। আর যদি আপনি বাঁদিকে দেখেন, তাহলে ওখানে সমস্ত রকম ট্রেন শান্টিং করা থাকে, অথবা ট্রেনগুলো ইয়ার্ডে মাল খালাস হয়। এই ব্রিজটি গিয়ে শেষ হচ্ছে বেলগাছিয়াতে। এই বেলগাছিয়ার বাঁদিকে রাস্তাটি চলে গেছে পাইকপাড়ার দিকে, যেটি নর্দার্ন অ্যাভিনিউ হয়ে চলে গেছে দমদম রোড হয়ে নাগেরবাজারের দিকেই। আর সোজা বেলগাছিয়া হয়ে রাস্তাটি চলে গেছে যশোর রোড হয়ে একদম নাগেরবাজার হয়ে এয়ারপোর্টের দিকে। তো চলুন এগোনো যাক। এখন আপনি আপনার বাঁদিকে দেখতে পাচ্ছেন পরেশনাথ মন্দির। 1914 সালে স্থাপিত এই মন্দিরটি জৈনদের একটি পবিত্র স্থান। আপনিও এই মন্দিরে যে কোনো একদিন এসে একটু ঘুরে যেতে পারেন। এই মন্দিরের ভেতরটি খুব সুন্দর সাজানো গোছানো, এবং আপনার এসে ভালো লাগবে। আমরা এইবার এসে পৌঁছালাম বেলগাছিয়া ক্রসিংয়ে। এই বেলগাছিয়া মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে দেখুন, এই রাস্তাটি চলে গেছে পাইকপাড়ার দিকে। এই রাস্তাটি পাইকপাড়া হয়ে আমাদের নর্দার্ন এভিনিউ
একটা দিক চলে গেছে বিটি রোডের দিকে, আরেকটা দিক চলে গেছে দমদম সেভেন ট্যাঙ্কস হয়ে, দমদম রোড হয়ে নাগের রোড। এই আপনি আপনার বাঁ দিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন বেলগাছিয়া ট্রাম ডিপো। এই বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে এখন আর ট্রাম চলে না, যা দু চারটে বাস টাস চলে তাই, তাছাড়া আর কিছু চলে না। যে কদিন আছে সে কদিন এটা কলকাতার ঐতিহ্য। আর এর ঠিক অপোজিটে কিছুটা আগে গেলে এর ঠিক উল্টো দিকেই আপনি বেলগাছিয়া মেট্রো স্টেশন দেখতে পাবেন। এই যে এবার আপনার ঠিক ডান দিকে আপনি দেখতে পাবেন বেলগাছিয়া মেট্রো স্টেশন। আর এই বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে কিছুটা আগের দিকে এগিয়ে গেলে পর আপনি আপনার বাঁ হাতে দেখতে পাবেন বেলগাছিয়া ভেটেরিনারি হাসপাতাল। এই হাসপাতাল খুবই ভালো আপনার বাড়িতে কোনো পশু থাকলে তার চিকিৎসা করানোর জন্য। তো আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন এই বেলগাছিয়া হাসপাতাল যদি আপনার বাড়িতে কোনো পশু থেকে থাকে। এইবার আপনি আপনার বাঁদিকে দেখতে পারবেন পাতিপুকুর মাছ বাজার। এই ভোরবেলাও দেখুন পাতিপুকুর মাছ বাজার ঠিক কতটা ব্যস্ত। এখান থেকে কলকাতার অনেক বাজারে মাছের সাপ্লাই। তো সকালের দিকে এখানে খুবই ভিড়ভাড় থাকে। তো আপনার কাছে যদি উপায় থাকে তাহলে আমি বলবো এই রাস্তাটা সকালবেলা একটু অ্যাভয়েড করাই ভালো, বিশেষ করে ছুটির দিন। ছুটির দিন এখানে তো অসম্ভব ভিড় থাকে। এই কাকা তো মোটামুটি আমাকে ধাক্কাই দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আপনারা এখন দেখতে পাচ্ছেন ওপরে পাতিপুকুর রেল ব্রিজ। এই পাতিপুকুর রেল ব্রিজটি বিধাননগর আর দমদম স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায়। এই ট্রেনটি যেটি ওপর দিয়ে যাচ্ছে সেটি দমদম থেকে বিধাননগর স্টেশনের দিকে এখন যাচ্ছে। একটা শর্টকাট রুট আপনাদের বলে দিই, এই পাতিপুকুর ব্রিজটা ঠিক ক্রস দিয়ে আপনারা করবেন, দেখতে পাবেন যে একটি রাস্তা বাঁ হাতে ঢুকে গেছে। সেই রাস্তাটা দিয়ে যদি আপনারা চলে যান, রেল লাইনের পাশ ধরে সেই রাস্তাটা দিয়ে আপনারা যদি চলে যান তাহলে আপনারা সোজা দমদম স্টেশনের পাশে গিয়ে উঠবেন। তো যারা এখান থেকে দমদম স্টেশন যেতে চান তাদের জন্য এই রাস্তাটা কিন্তু অনেকটা শর্টকাট। তো আপনারা এই রাস্তাটা নেক্সট টাইম কিন্তু নিতে পারেন। সাইকেলের ফ্রেমে গোপ্রো মাউন্ট করার এই হচ্ছে এক সমস্যা, খালি গোপ্রো এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। একটা কথা না বলেই থাকতে পারলাম না, যে আমাদের দেশ, বিশেষ করে আমাদের শহরের এই সমস্ত অঞ্চল একদমই সাইকেল আরোহী বা বাইক আরোহীদের জন্য উপযুক্ত নয়। তার আসল কারণ এখানে যেখানে সেখানে পাথর, বালি, সিমেন্ট, ইট সব পড়ে থাকে, যার থেকে মানুষ যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হতে পারে। তো আমি আমার সকল রাইডার ভাইদের এটাই বলতে চাই যে আপনারা যখন বাইক বা সাইকেল যেই চালাবেন না কেন একটু সাবধানে চালাবেন, একটু বালি পাথর এগুলো দেখে চালাবেন, কারণ এতে যে কোনো মুহূর্তে যে কেউ স্লিপ করতে পারে। আমরা এখন কালিন্দী মোড়ের খুব কাছাকাছি এসে গেছি। এই যে সামনেই কালিন্দী মোড়, এই কালিন্দী মোড় থেকে বাঁদিকে ঢুকে গেলে পর আপনারা কালিন্দী হাউসিংয়ে ঢুকে যেতে পারবেন।
আর এই কালিন্দী মোড় থেকে কিছুটা আগের দিকে এগিয়ে গেলে আপনারা লেক টাউন মোড় পেয়ে যাবেন। এই যে সামনেই ডান দিকে লেক টাউন মোড়, এই লেক টাউন মোড় থেকে আপনারা যদি ডান দিকে ঘুরে যান তাহলে আপনারা সোজা চলে গেলে ভিআইপি রোড পেয়ে যাবেন। এইবার আমরা ক্রস করছি বাঙুর। এই বাঙুর মোড় থেকে যদি আপনারা ডান দিকে ঢুকে যান তাহলে বাঙুরের ভেতর ঢুকে যেতে পারেন, আর সেখান দিয়ে আপনারা ভিআইপি রোডে সোজা উঠে যেতে পারেন। আর এই সোজা রাস্তাটা যেখান দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে যদি যান তাহলে যথারীতি এয়ারপোর্টের দিকে চলে যাবেন। আর এই যে বাগজোলা খাল দেখছেন, এই বাগজোলা খালের পাশে রাস্তা ধরে আপনারা চলে যেতে পারেন, নাহলে দমদম রোড। ঠিক হনুমান মন্দিরের পাশে গিয়ে এই রাস্তাটি ওঠে। আর এই ডান দিকে যে বাইকটি যেদিকে ঢুকে গেল ওইদিকে দমদম পার্ক, তো আপনারা এখান থেকে দমদম পার্কেও যেতে পারেন। এই বাঁদিকের পুরনো বাড়িগুলো আর বেশি দিন থাকবে বলে মনে হয় না। আপনি যদি ভালোভাবে বাঁদিকে খেয়াল করেন তাহলে শেলি সিনেমাটি দেখতে পাবেন। এইখান থেকেই নাগেরবাজার সড়ক মোড়ের বাসগুলো ছাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে। আর কিছুটা আগে গেলেই যে ক্রসিংটা পাবেন সেই ক্রসিংটার নাম হচ্ছে শ্যামনগর। এটা আমাদের ট্রেন লাইনের শ্যামনগর নয়, এটা আমাদের দমদমের শ্যামনগর। তো যাই হোক, এই শ্যামনগর থেকে আপনারা যদি ডান দিকে ঘুরে যান তাহলে পর আপনারা আবার ভিআইপি রোড পাবেন, আর সেখান থেকে বাগুইআটি, কেষ্টপুর এই সমস্ত জায়গাগুলো যাওয়াটা খুব সুবিধে। তো আপনারা যদি যশোর রোড দিয়ে আসেন আপনারা শ্যামনগর দিয়ে বাগুইআটি বা কৃষ্ণপুরের দিকে চলে যেতে পারেন। এই যে সামনেই শ্যামনগর মোড়, এই শ্যামনগর মোড়টাকে আপনি পার করেই কিছুটা দূর এগোলে পরে আপনার ডানাতে দেখতে পাবেন ডায়মন্ড প্লাজা। এই ডায়মন্ড প্লাজা এখানে কিছুদিন আগেও ছিল না, এই জায়গাটার নামও ছিল রডকল, কিন্তু ডায়মন্ড প্লাজা হয়ে যাওয়ার পরে রডকলের নাম মানুষে ভুলেই গেছে। এখন সবাই জায়গাটাকে ডায়মন্ড প্লাজা বলেই চেনে। এই ডায়মন্ড প্লাজার সামনেটা বিকেলবেলা বা সন্ধ্যের দিক করে অসম্ভব জমজমাট থাকে। এখানে এমন কোনো দোকান নেই যা আপনি পাবেন না। তো এখানে এসে যদি আপনার বিকেলবেলা একটু ঘুরতে আসতে ইচ্ছা করে বা কিছু খাবার দাবার, কিছু স্ন্যাক্স বা ডিনার যাই হোক আপনার করতে ইচ্ছা করে, আপনি অবশ্যই এখানে আসতে পারেন। এখানে সব রকম বড় বড় খাবার রেস্টুরেন্ট সব কিছু আছে। এই ডায়মন্ড প্লাজা পার করে কিছুটা দূর এলে পরেই আপনি দেখতে পারবেন নাগেরবাজার ফ্লাইওভার। এই নাগেরবাজার ফ্লাইওভারে কিছু বছর আগেও একটা অদ্ভুত ভূতের গল্প শোনা গেছিল, যার জন্য এই নাগেরবাজার ফ্লাইওভারে মানুষ আগে উঠতো না, কিন্তু তারপরে জানা যায় যে এটাও একটা গুজব। তো আমরা নাগেরবাজার ফ্লাইওভারে আজকে উঠবো না, আমরা নিচ দিয়ে চলে যাব। এই নিচটাতে কিন্তু মনে রাখবেন একটা বড় বাজার বসে, আর নিচটা ভীষণ ভিড়। তো আপনার যদি কোনোদিনও এই চত্বরে আসার হয় আর নাগেরবাজার মোড়টা অ্যাভয়েড করতে হয় এবং ট্রাফিক অ্যাভয়েড করতে হয়, তাহলে আপনি অবশ্যই নাগেরবাজার ফ্লাইওভার ধরে উল্টো দিকে চলে যাবেন নাগেরবাজারটি ক্রস করে।
এখন নিতান্ত এত সকাল, সেই জন্য ঠিক করে বাজার বসেনি, আর ভিড়ভাড়ও অত নেই। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে ভিড়ভাড় খুব বেশি রকম বাড়তে থাকে। সামনেই ডান দিকে সাতগাছির মোড়। এই সাতগাছির মোড় থেকে যদি আপনি ডান দিকে ঢুকে যান, তাহলে আপনি বাবুইআটি থেকে উঠবেন এবং সেখান থেকে শর্টকাট রাস্তা ধরে আপনি সোজা নিউ টাউনের চিনার পার্কে গিয়ে পৌঁছাতে পারেন। আমার এই বাইসাইকেল ব্লগ এবার শেষের পথে, কারণ আমরা নাগেরবাজার এসে পৌঁছে গেছি। আমি আমার বাড়ি অবধি এই ব্লগটি আর কন্টিনিউ করবো না। এই নাগেরবাজার মোড়েই আমি আমার ব্লগটি শেষ করব। তো আমার সাথে এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর আমি আপনাদের শেষে গিয়ে একটাই জিনিস রিকোয়েস্ট করব, যে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।